নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে দ্বীন শিখার পরিবেশে, আনুগত্যের পরিবেশে, ঈমানের পরিবেশে, ইলমের পরিবেশে আসার এবং ইলম শিখার কিছু আমল করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুর শুকর জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। দ্বীন আনুগত্যের নাম, দ্বীন মানামানির নাম। আল ইসলামু গরদান নেহাদান বা তাআত। ইসলাম শব্দের অর্থই হলো ইবাদতের মাধ্যমে নিজেকে পেশ করা, আনুগত্যের সামনে নিজের মাথাকে ঝুঁকানো। ইসলামের অর্থই আত্মসমর্পণ করা। নিজের কোনো রায়, নিজের কোনো খেয়াল, নিজের কোনো চাহিদা থাকবে না। আল্লাহ ও আল্লাহর রসুলের যে চাহিদা, সেটাকেই চাহিদা বানাবে। এটার নামই ইসলাম। আনুগত্য করবে কার? আতিউল্লাহ, আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করবে। ও আতিউর রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আনুগত্য করবে। উলিল আমরি মিনকুম, এবং উলুল আমর যারা থাকবেন, বাদশাহ, আমির, বিচারক এবং মুহাক্কিক, মুফতিয়ানে কেরাম, যারা দ্বীনের ব্যাপারে নির্দেশনা দিয়ে থাকেন, উলুল আমরদেরকে মানবে। দ্বীনের ব্যাপারে যদি কোনো তানাজু, কোনো বিষয়ে কোনো মতানৈক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলার রাসূল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিকে প্রত্যাবর্তন করবে। ইসলাম, ঈমান, উম্মত, এই সবগুলোর সাথে আনুগত্যের সাথে সম্পর্ক। আনুগত্য আছে তো দ্বীন আছে, আনুগত্য নেই, দ্বীনও নেই। আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে জানতেন, কিন্তু আনুগত্য করেন নাই। উতবা, সাইবা, আবু লাহাব, উকবা ইবনে মুআইদ, উবাই ইবনে খালফ আর বিখ্যাত মুনাফিক এবং কুফার যারা ছিল, সকলেই জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, কিন্তু এটাও জানে আল ইসলাম ও গরদান নিহাদান বা তাআত। ইসলাম গ্রহণ করার অর্থই হলো আনুগত্যের সামনে নিজেকে পেশ করে দেওয়া। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনেই নেয়, তাহলে তো নিজেদের কর্তৃত্ব সেটা আর থাকে না। সেজন্য তারা হক জেনেও, সত্য জেনেও, ইচ্ছা করেই আনুগত্যের ভয়ে ঈমান থেকে, ইসলাম থেকে বিরত থেকেছে। অন্যদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, সুহাইল রাদিয়াল্লাহু আনহু সহ সারা পৃথিবী থেকে যত সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে দূরের কাছের, তারা আনুগত্যকে ভালোবেসেছেন, আনুগত্যকে পছন্দ করেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে নিজের গর্দানকে, নিজের মস্তককে অবনত করে দিয়েছেন। মুশরিকিন এবং কুফফারে মক্কার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বীর বাহাদুর ছিল হযরতে ফারুক আযম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কাফের থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে জানতেন, কিন্তু এই ব্যক্তি যখন আনুগত্যের ছায়াতলে এসেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট ব্যক্তি হিসেবে জেনেছেন এবং সবচেয়ে বেশি মানার নিদর্শন রেখে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক নিয়ে আসার জন্য রওনা দিয়েছিলেন। মাথা কেটে আবু জাহেলের সামনে পেশ করবে, কাফেরদের সামনে পেশ করবে যে আমি আমার বাপ দাদার ধর্মের যিনি বিরোধিতা করেন, যিনি বেদিন, অন্য দিনের ধর্ম প্রচার করেন, তাকে শেষ করেছি। সবাইকে খুশি করবে, পুরস্কার প্রাপ্ত হবে। সেই বাহাদুরি নিয়ে, তলোয়ার হাতে নিয়ে রওনা দিয়েছেন। পথিমধ্যে দেখা হয়েছে একজন মুসলমান। সে বলে, ওমর কোথায় যাচ্ছে? যে আমি রাসূলের মাথা আনতে যাচ্ছি। ঠিক আছে,
নিজের ঘরের খবর রেখেছো? নিজের ঘরের খবর কি? যে তোমার বোন মুসলমান হয়েছে। তখন সে আরো বেশি রেগে গেলেন, কি আমার বোন মুসলমান হয়েছে? তখন সে রাস্তা পরিবর্তন করে তার বোনের বাসায় চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন তখন তার বোন, তার ভগ্নিপতি দুজনেই কোরআন শরীফ শিখতেছিলেন একজন কারীর কাছে গোপনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই কারী সাহেব ঘরের মধ্যেই পালিয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন। তার বোনের জামাতা তাকে বেধড়ক মারপিট করলেন, রক্তাক্ত করে দিলেন। পরিশেষে তার বোনকে এত বেশি মারলেন যে তার বোনের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। একসময় তার বোন বলল, খাত্তাবের বেটি, আমি খাত্তাবের বেটি, তুমি খাত্তাবের বেটা আর আমি খাত্তাবের বেটি। আমি সত্য দিন, হক দিন গ্রহণ করেছি। তুমি যতই আমাকে শাস্তি দাও আর মারপিট করো, আমি আমার দিন থেকে ফিরে আসবো না। এই কথা শুনে ওমরের মাথায় ফিকির আসলো, কি বলে? তা আচ্ছা, তোমরা কি তেলাওয়াত করতেছিলে বলো তো একটু। যে তুমি না পা, সেটা তোমাকে দেওয়া যাবে না। তখন তার মধ্যে অনুশোচনা বোধ আসলো, আগ্রহ সৃষ্টি হলো, কি ব্যাপার, কি তেলাওয়াত করলো, কিসের প্রেমে, কিসের ভালোবাসায় এত মার, এত শাস্তির পরেও সেই দিকে মাইল, সেটা আমাকে দেখতে হবে। তো গোসল করে আস। গোসল করে আসছেন, সূরা নিসার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়েছে। কারি সাহেব বের হয়ে আসছে, তেলাওয়াত করছেন। তেলাওয়াত শুনে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়েছে। তিনি এতক্ষণ তেজস্বী অবস্থায় ছিলেন, রক্ত গরম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই নবী তোমাদেরকে এই উপহার দিয়েছে, এত সুন্দর কালামুল্লাহ হাদিয়ে দিয়েছে, তার কাছে নিয়ে চলো আমাকে, আমি যাব। এতক্ষণ তলোয়ার ছিল হাতে, এখন তলোয়ার গলায় ঝুলিয়ে ভাঙ্গা হৃদয় নিয়ে রাসূলের দিকে রওনা দিয়েছে। রাসূলের কাছে গিয়েছেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা বৈঠকে ছিলেন। সাহাবীরা দেখেই তাকে ফিরানোর জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাসূল বললেন, আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কাছে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলার ধরলেন। কলার ধরে বললেন, ওমর, কতদিন আর কতদিন এভাবে বেফিকির অবস্থায় থাকবা? কতদিন আর আল্লাহকে ভুলে থাকবা? এরকম ধিক্কারমূলক বেদনাদায়ক কিছু কথা শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে শুনে বললেন, রাসূল, আপনি খুশখবরি শোনেন। আমি আপনার মাথা নেওয়ার জন্য এসেছিলাম, আর এখন আমি আপনার কাছে আমার মাথা দিয়ে দিচ্ছি। আপনি আমাকে ঈমানের দৌলত, কালিমার মাধ্যমে আমাকে মুসলমান বানায় নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। মুসলমান হয়েই রাসূলকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে, রাসূল এবং সাহাবায়ে কেরাম পিছনে। লোকেরা বাহিরে এসে লিল্লাহি তাকবীর, তাকবীরের আওয়াজ শুনে প্রকম্পিত হচ্ছিল। সবাই বাহিরে এসে দেখে সামনে ওমর। কি খবর ওমর, তোমার পিছনে কে? বেশি কথা বলিও না, আমার পিছনে কে সেটা তোমরা জানো। বাইতুল্লাহ তাওয়াফ করতে যাচ্ছে। কারো যদি সন্তানকে ইয়াতিম করতে মনে চায়, স্ত্রীকে বিধবা করতে মনে চায়, তাহলে আমার সামনে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করলেন, তাওয়াফ করলেন। সেই দিন থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার শুরু হলো। বলতেছিলাম, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তি আমার কাছে ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন আমি ঈমান আনয়ন করেছি, মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয় যেই ব্যক্তি, তিনি হলেন আমার কাছে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
আমি সেই ব্যক্তির কাছে তার পিতামাতা, তার সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি মহাব্বত, বেশি ভালোবাসার পাত্র না হব। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা আন নাফসিহি, আমি রসুলকে তো ভালোবাসি সবকিছুর থেকে, এমনকি আমার জীবনের চাইতেও রসুলকে ভালোবাসি। এই হলো ইসলাম। ইসলাম হলো আনুগত্য আর ভালোবাসার নাম। ইসলাম হলো আনুগত্য আর ভালোবাসার নাম। ইসলাম হলো আনুগত্য আর ভালোবাসার নাম। আজকেও পৃথিবীর শেষ দিন পর্যন্ত যদি কেউ ইসলামের উপরে আসতে চায়, সেই রসুলের রেখে যাওয়া দিনের ধারক বাহক হতে চায়, সেই ব্যক্তিকেও ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মতো আনুগত্যের প্রমাণ দিতে হবে, আনুগত্যের দৃষ্টান্ত কায়েম করতে হবে। সেজন্য আমি আমার উস্তাদের জন্য ছাত্র, আপনারা আমার জন্য ছাত্র, আপনারা আবার যাদেরকে পড়াবেন তাদের জন্য আপনারা উস্তাদ। তারাও যদি আপনাদের আনুগত্য করে, আপনারা যদি আপনাদের শিক্ষকদের, হক্কানি আল্লাহওয়ালা মুআল্লিমদের আনুগত্য করেন, আমরাও যদি আমাদের মুরব্বীদের আনুগত্য করি, এই আনুগত্যের সিলসিলা গিয়ে যদি ওমরে ফারুক পর্যন্ত পৌঁছায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়, নবী পর্যন্ত পৌঁছায়, আর নবীর ভালোবাসা আর মহব্বত আর ইতাআত হয়ে যায়, তাহলে এই ইতাআত আল্লাহর সন্তুষ্টির কারণ হবে, নবীর সাথেই জান্নাতে যাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আমরা জীবন দিয়ে আমাদের নবীকে ভালোবাসি। সেই ভালোবাসা পাওয়ার জন্য, সেই ভালোবাসা অর্জনের জন্য প্রত্যেকজন তালিবুল ইলমের উস্তাদের কথার আনুগত্য, উস্তাদের অনুসরণ জরুরি জরুরি জরুরি। সেজন্যই বলা হয়, তালিবুল ইলমি কামিসলিল মাইয়িতি ফি ইয়াদিল গাসসাল। তালিবুল ইলম মৃত লাশ কে গোসল দানকারীর হাতে, মৃত লাশ যেমন তার কোনো এখতিয়ার থাকে না, ঠিক তালিবুল ইলম তার যোগ্য উস্তাদের কাছে নিজের সমস্ত আমিত্বকে মিটিয়ে দিয়ে রসুলের যোগ্য উত্তরসূরি গড়ে ওঠার জন্য নিজেকে মিটাবে। সেজন্য আমরা সবাই প্রত্যেকেই নিজেকে যোগ্য বানানোর জন্য আল্লাহওয়ালা দক্ষ উস্তাদের কাছে নিজেকে মিটানোর জন্য কে কে প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।